স্পষ্ট ঘোষণা করতে চাই, আর যদি একটা গুলি চলে, হেফাজতে ইসলাম বাংলাদেশ ঘরে বসে থাকতে পারবে না। আমার সন্তানের লাশ নিয়ে আমরা কবরস্থানের দিকে যাব না। পরবর্তী সন্তানের লাশ কাঁধে আমির হেফাজত ইনশাআল্লাহ রাজপথে যখন নামবেন, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত পথ ভাঙ্গা সেই গণজোয়ার রুখে দেওয়ার সাধ্য কারো হবে না। যারা বৈষম্যের বিরুদ্ধে জীবন দিয়েছে, অত্যাচারীর হাতে যাদের প্রাণ গিয়েছে, তারা নিঃসন্দেহে শাহাদাত বরণ করেছে। কাজে সেই শহীদদের আত্মার মাগফিরাত শুধু নয়, বরং শহীদদের শাহাদাতের কবুল হওয়ার জন্য আমরা দোয়া করব আল্লাহর কাছে, এবং সেই শহীদদের উসিলায় আল্লাহ যেন আমাদের আগামী প্রজন্মকে এভাবে সকল